আছি যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে এবং আপনারা জানেন দেশব্যাপী ইহুদি খ্রিস্টানদের পতাকার ছড়াছড়ি এবং তাদের ভালোবাসা নিয়ে মানুষ উপচে পড়েছে। সেই জায়গায় আমরা আজকে কালেমার পতাকা যাত্রাবাড়ি ফ্লাইওভার সহ বিভিন্ন স্থানে লাগিয়েছি, আপনারা জানেন। সেই সুবাদে আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই যে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, এই যে ফ্লাইওভার যাত্রাবাড়ি থেকে সংলগ্ন ফ্লাইওভারের উপরে আমরা কালেমা খচিত পতাকা লাগাচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ আমরা যাত্রাবাড়িতে কালেমা খচিত পতাকা উড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। কালেমা খচিত পতাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে উঠছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে কালেমা খচিত পতাকা আমরা উড়িয়ে দিচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই কালেমা খচিত পতাকা যদি কোনো গোষ্ঠী বা কোনো সংগঠন খুলে ফেলার চেষ্টা করে, আমরা তাদের ব্যাপারে অবশ্যই কঠিন কোনো পদক্ষেপে যেতে বাধ্য হব। কারণ আপনারা জানেন যে আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিভিন্ন দেশের পতাকা তারা উড়িয়ে যাচ্ছে। আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা তারা একদম নির্দ্বিধায় কোনো বাধা ছাড়া উড়িয়ে যাচ্ছে। আমরা কেন কালেমা পতাকা সেখানে উড়াতে আছে? সেই হানিফ ফ্লাইওভারের উপরে আমরা এই কালেমা খচিত পতাকা উড়াচ্ছি। আমরা এটা লাগিয়ে দিয়েছি, যদি কোনো গোষ্ঠী বা কোনো সংগঠন, কোনো ব্যক্তি খুলে ফেলার চেষ্টা করে, সেটার জন্য কঠিন কোনো পদক্ষেপে যেতে হলে সেটা আপনারা অবশ্যই যাবেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, অথবা আমরা যাব, আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। এটা হলো যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার উঠতেই, হানিফ ফ্লাইওভারের উপরে উঠতেই যে দেখতে পাচ্ছেন আপনারা কালেমা খচিত পতাকা পথ করে উঠছে আলহামদুলিল্লাহ। এই যে কালেমা খচিত পতাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে পথ করে উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী যখন ইহুদি খ্রিস্টানদের পতাকা করছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। বারবার একটা ফোন আসছে, ফোনের কারণে বারবার কেটে যাচ্ছে লাইটটা। যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, এটা আমরা আছি এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, আমরা কালেমা খচিত পতাকা উড়াচ্ছি। আমরা এখানে তামিম আলাদনান আছে আমাদের সাথে এবং বাইজিৎ ভাই আছে, সেই সাথে রিহাব আছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ। আমিও আছি, এনামুল হাসান, সেই সাথে আপনাদের একজন প্রিয় মুখ, প্রিয় ব্যক্তিত্ব, আমার খুব ক্লোজ বন্ধু জাহিদুল ইসলাম মিরাজ এখানে পতাকা লাগাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যতদিন একসাথে আছি ইনশাল্লাহ। এই যে দেখেন ওদের হাতের কি অবস্থা, যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, হানিফ ফ্লাইওভারের উপরে আলহামদুলিল্লাহ। আমরা যদি বাংলাদেশের মানুষ ইহুদি খ্রিস্টানদের পতাকা আরামসে রেলি দিতে পারে, কোনো নির্দ্বিধায় কারো বাধাবিহীন রেলি দিতে পারে, সেখানে আমরা কেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে কালেমা খচিত পতাকা লাগাতে পারবো না? সেটা আমাদের অধিকার। যদি রাষ্ট্রীয় গণতন্ত্র রাষ্ট্রে যদি ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা নির্দ্বিধায় উড়ানোর অধিকার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরও কালেমা খচিত পতাকা উড়ানোর অধিকার রয়েছে। এবং সেটাতে যদি রাষ্ট্র বা কোনো পক্ষ যদি বাধা দেয়, সেই জায়গায় আমরা সেটা কঠিন কোনো পদক্ষেপে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ। সেই জায়গায় আমরা এই যে আলহামদুলিল্লাহ কালেমা খচিত পতাকা এই যে উড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, লাগাচ্ছি আমরা কালেমা খচিত পতাকা। জি, এই যে কালেমা খচিত পতাকা যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের উপরে, ঠিক হানিফ ফ্লাইওভার উঠেই সামান্য উপরে পকেট গেট থেকে শুরু করে আমরা এই যে কালেমা খচিত পতাকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই যে কালেমা খচিত পতাকাগুলো উঠছে, এই যে উঠছে চারপাশেই কালেমা খচিত পতাকা যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের উপরে উঠছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা। বেশ কিছু পতাকা আমরা লাগিয়ে দিয়েছি ইতিমধ্যে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ। এই যে কালেমা খচিত পতাকা যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের উপর উঠছে এবং সেটা আমরা লাগাচ্ছি, আরও লাগিয়ে যাব। ঢাকা শহর সহ বিভিন্ন অলিগলিতে আমরা পতাকাগুলো লাগিয়েই যাব। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি এবং আপনারা যদি এটা কেউ খুলে ফেলার চেষ্টা করে, সেটা খুলে ফেলে কিংবা এটা যে কোনো যদি এটাকে নষ্ট করার চেষ্টা করে কোনো গোষ্ঠী বা কোনো সংগঠন বা রাষ্ট্রকে আমি বলি না, যদি রাষ্ট্র করে আর কি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কঠিন যে কোনো পদক্ষেপে যদি যেতে হয় তাহলে অবশ্যই যাবেন ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা হানিফ ফ্লাইওভারের উপরে আমরা পতাকা কালেমা খচিত পতাকা এই যে পথ করে উঠছে আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন। এই যে ওই পাশেও লাগাচ্ছি, আমরা ওই পাশেও লাগিয়েছি, এই যে ওই পাশেও বেশ কিছু লাগিয়েছি, এই পাশেও আমরা বেশ কিছু লাগিয়েছি আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন। যদি দেশের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা উড়াতে পারে, আমরা কেন পারবো না কালেমা পতাকা উড়াতে? আমরা কালেমা খচিত পতাকা কেন উড়াতে পারবো না? কালেমা খচিত পতাকা নিয়ে তাদের এত চুলকানি কোথায়? কী জন্য কালেমা পতাকা নিয়ে? যেই কাপড়ের মধ্যে ব্রাজিলের দেশের পতাকা ছাপ দেওয়া হয়, আমরা সেই কাপড়ের মধ্যেই আজকে কালেমার শব্দটা ছাপ দিয়েছি, কালেমাটা ছাপ দিয়েছি। তাহলে এটা কেন আমাদের দেশে উড়াতে দিবে না? এটা কেন আমাদের দেশে উড়াতে গেলে বাধা হবে? আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, এই যে আমরা হানিফ ফ্লাইওভারের উপরেই কালেমা খচিত পতাকা, বেশ কিছু কালেমা খচিত পতাকা উড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বেশ কিছু কালেমা খচিত পতাকা আমরা উড়িয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা।
কালেমা খচিত পতাকাগুলো উঠছে। একটা পতাকা মনে হয় বেজে গিয়েছে। এই 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 পতাকা ছুটে দাও, পতাকা ছুটে দাও। এটা মনে হয় বাইজে গেছে কিছুর সাথে, এটা ছুটে দাও তো, এটা ছুটে দাও, এটা একটু ছুটে দাও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালেমা খচিত পতাকা উঠছে আলহামদুলিল্লাহ, যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, ঠিক ফ্লাইওভারের উপরেই এই কালেমা খচিত পতাকাগুলো উঠছে আলহামদুলিল্লাহ। আমরা উড়াচ্ছি, আরও উড়িয়ে যাব। কালেমা আমাদের মুসলমানদের কালেমা, এটাকে উড়াতে গেলে কেন বাধা আসবে? বাধার সম্মুখীন আমরা কেন হব? কালেমা আমাদের, আমরা মুসলমান এবং আমরা এখানে বসবাস করি। যদি ইহুদি খ্রিস্টানদের পতাকা তারা আরামে উড়াতে পারে, কোনো বাধাবিহীন উড়াতে পারে, আমরা কেন আমাদের কালেমা পতাকা উড়াতে পারবো না? সেটাই হলো আমার প্রশ্ন। সেই জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ কালেমা খচিত পতাকা উড়িয়ে দিয়েছি। ফ্লাইওভারের ঠিক উপরেই আপনারা উঠতেই দেখতে পাবেন আমরা লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু পতাকা উঠছে, কালেমা খচিত পতাকা উঠছে ফ্লাইওভারের উপরে, দেখতেই পাচ্ছেন, দেখতেও সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। ঠিক এই পতাকাগুলো যদি সারা দেশব্যাপী লাগিয়ে দিন, আপনারা নিজ উদ্যোগে লাগিয়ে দিন, তাহলে আপনাদেরও ফায়দা, আমাদেরও ফায়দা, বুঝতেই পারতেছেন, বাকিগুলো বলা লাগবে না। আমি বলবো আপনারা সামান্য অর্থ খরচ করে এই উদ্যোগগুলো নিয়ে নিন। আমরা আমাদের পক্ষ থেকে উদ্যোগটা নিয়েছি। আমাদেরকে দাও ফাউন্ডেশন একটা পেজ আছে, আমি কমেন্ট বক্সে মেনশন করে দিব, ইনবক্সে মেনশন করে দিব, কমেন্ট বক্সে। তারাও আমাদেরকে সর্বোত্তক সহযোগিতা করেছে। আমরা ফ্লাইওভারের উপরে কালেমা খচিত পতাকা উড়াচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। বেশ কিছু কালেমা পতাকা আমরা ফ্লাইওভারের উপর লাগিয়ে দিয়েছি, এই যে উঠছে কালেমা খচিত পতাকা, উঠছে আলহামদুলিল্লাহ, উঠছে উঠছে, বেশ কিছু কালেমা পতাকা উঠছে এবং এগুলো উঠবেই, উঠতেই থাকবে। এগুলো মুসলমানদের ভাই, কেউ আর্জেন্টিনার পতাকা লাগাবে, কেউ ব্রাজিলের পতাকা লাগাবে। আমরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কেন লাগাবো? সেটা আমাদের না। সেটাই আমি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগিয়েছি মানে আমি কোনো ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা সেখানে আমি ব্যক্ত করছি। আমি কেন ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা ব্যক্ত করব ভাই? আমি মুসলমান, আমি মুসলমান হিসেবে আমি মুসলমানের ভালোবাসা ব্যক্ত করব। তো সেই হিসেবে আমার কালেমা হলো আমার দিন, কালেমা আমার জন্য। যেই কাপড়ের মধ্যে তারা আর্জেন্টিনা ব্রাজিলের দেশের যেই পতাকার লোগোটা যেটা ছাপ দিয়ে তারা লাগায়, আমরা সেম কাপড়ের মধ্যেই কালেমা ছাপ দিয়ে আমরা লাগাচ্ছি। এটাতে যদি কারো সমস্যা হয় তাহলে সে যেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপরে যেন এখানে হাত দেয়। এবং আমাদের সাথে যোগাযোগ করা ব্যতীত কি সমস্যা তাদের, সে সমস্যা উল্লেখ করা ব্যতীত যদি তারা কেউ হাত দেওয়ার চেষ্টা করে এবং সেটা আমাদের চোখে পড়ে কিংবা আমাদের কানে আসে, তাহলে অবশ্যই আমরা তাদের ব্যাপারে কঠিন কোনো পদক্ষেপে যেতে বাধ্য হবো। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে তামিম আলাদানাস আমাদের সাথে, রিহাব আছে, তারা আমাদের সাথে সহযোগিতা করে সব প্রতিটি পতাকা লাগাচ্ছে আলহামদুলিল্লাহ। তারা বেশ সহযোগিতা হয়েছে। তাদের হাতের অবস্থা দেখুন আপনারা, তাদের হাত কালা হয়ে গিয়েছে লাগাতে লাগাতে। এই যে দেখতেই পাচ্ছেন, কঠিন পরিশ্রম চলছে আলহামদুলিল্লাহ। আমাদের কালেমা খচিত পতাকা এই যে দেখতেই পাচ্ছেন, এই যে লাগাচ্ছে, উঠছে মাশাআল্লাহ, কত চমৎকার লাগছে। আপনারাই কমেন্ট করুন, দেখেন, আপনারাই মন্তব্য করুন, আপনাদের মন্তব্যটা আপনারাই কমেন্ট বক্সে করে যান। দেখেন কত চমৎকার লাগছে, কত চমৎকার লাগতেছে। আপনারা দেখেন, এই যে আমি যদি একটু দূর থেকে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, আমি দূর থেকে যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন কত চমৎকার লাগতেছে মাশাআল্লাহ। এই যে কত চমৎকার লাগতেছে, এই দেখেন কত চমৎকার লাগতেছে। কালেমা খচিত পতাকাগুলো উঠছে ফ্লাইওভারের উপরে, কালেমা খচিত পতাকা উড়া, এটা মানে কত সুন্দর দৃশ্যের, এই যে সুন্দর দৃশ্য মাশাআল্লাহ। এটা ইতিহাসে কেউ করতে পারছে কিনা আলহামদুলিল্লাহ আমার জানা নাই, তবে এটা সবার করা উচিত, নিজ উদ্যোগে আসা উচিত এখানে গিয়ে। এই মাঝখানে একটা লাগাও, এই দুটার মাঝখানে একটা লাগাও, এখানে গ্যাপ পড়ে গেছে, এই দুটার মাঝখানে একটা লাগাও। এই দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপরে আমরা আমাদের যতটুকু সাধ্য আছে, আমাদের সামর্থ্য আছে, আমরা ততটুকুই চেষ্টা করে যাচ্ছি। আমরা যাবো, চেষ্টা করবো, আমরা কালেমা খচিত পতাকায়, আমাদের কালেমা খচিত পতাকায় লাগাবো। আমরা কেন ইহুদি খ্রিস্টানদের পতাকা নিয়ে লাফালাফি করবো? এই যে কালেমা খচিত পতাকা উঠছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আপনারা, এই পাশে উঠছে, এই পাশে উঠছে, এই দেখেন কালেমা খচিত পতাকা সমুদ্রে উঠছে, পথ করে কালেমা পতাকা উঠছে মাশাআল্লাহ, কত চমৎকার দৃশ্য। এই কালেমা খচিত পতাকা ফ্লাইওভারের উপরে আমরা লাগিয়েছি। মুশফিক ভাই এত রিয়েক্ট দেওয়ার দরকার নাই, পাগলের মতো রিয়েক্ট দিন না মাশাআল্লাহ। এই মুশফিক ভাই রিয়েক্ট দিতে কাঁপাই লাগতেছে ভাই, আস্তে রিয়েক্ট দেন। মুশফিক জামাল ভাই এত রিয়েক্ট দেওয়ার দরকার নাই ভাই, থামেন ভাই, থামেন। কাচ্চি বেশি খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে ভাই। এই যে গাড়ি আসে, ও মা আইসান, এই যে কালেমা খচিত পতাকা উঠছে ফ্লাইওভারের উপরে, কালেমা খচিত পতাকাগুলো চমৎকার করে উঠছে। এই যে কালেমা খচিত পতাকা দেখছেন, কত চমৎকার দৃশ্য, ওয়াও মাশাআল্লাহ। এই কালেমা খচিত পতাকা উঠছে ফ্লাইওভারের উপরে, এই মাশাআল্লাহ কত চমৎকার এক দৃশ্য। ঠিক আছে, আমরা এখন কালেমা খচিত পতাকাগুলো ফ্লাইওভারে আরও চমৎকারভাবে লাগানোর চেষ্টা করছি। আমরা লাগাবো, আরও বেশ কিছু পতাকা বাকি আছে, আমরা লাগাচ্ছি। আপনাদেরকে এখানেই আমি শেষ করছি লাইভটা।
সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এবং পাশে থাকবেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাবেন আপনারা। আমি লাস্ট একটা কথাই বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে, আপনি জানেন আপনি পারবেন না জিনিসটা, কিন্তু আপনার দ্বারা সেটা সম্ভব, আপনি মানুষ তো, আপনার দ্বারা সম্ভব। সো আমি আপনাকে বলবো আপনি আপনার জায়গা থেকে উদ্যোগ নিয়ে ফেলেন। এটা যে লাগাতে পারবো আমি বাস্তবেই ভাবি নাই, এবং এটা উদ্যোগ নিয়ে যে আমরা সফল হতে পারবো সেটাও ভাবি নাই, কিন্তু আমরা উদ্যোগ নিয়ে ফেলেছি। এখানে যারা আছে আমরা কেউই ওরকম বড় কেউ না, আমরা উদ্যোগ নিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আপনি উদ্যোগ নেন। ফ্লাইওভারের উপরে কালেমা পতাকা লাগানো এটা আসলে সহজ কোনো বিষয় কিনা সেটা আমার জানা নেই, তবে সহজ হয়ে গেছে, সবই সহজ, কিন্তু আমাদের ভিতরে একটা ভয় হয়ে আছে যে এটা হবে কিনা বা লাগাতে পারবো কিনা বা কোনো সমস্যা হবে কিনা। কোনো সমস্যা নাই ভাই, আপনি মুসলমান, আপনি বাংলাদেশে থাকেন, গণতান্ত্রিক দেশে বসবাস করেন, আপনি সব পারবেন। আপনি যেই দেশে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়াতে পারবো, আমরা সেই দেশে কালেমা পতাকা কেন উড়াতে পারবো না? অবশ্যই আমরা কালেমা পতাকা উড়াতে পারবো। সেই জায়গা থেকে আমরা ফ্লাইওভারের উপরে কালেমা পতাকা উড়িয়ে দিয়েছি। আমরা আপনাদেরকে বলবো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের গ্রামগঞ্জে শহরে আপনারা চেষ্টা করে যান, ইনশাল্লাহ উড়বে। এই দেখেন কত চমৎকার লাগছে এই পতাকাটা, যদি পুরো দেশব্যাপী ছড়িয়ে যায়, পুরো দেশব্যাপী লাগানো হয়, কত চমৎকার লাগবে। আমরা সেটা আপনাদের কাছে কামনা করছি। সবশেষে আপনাদের সহযোগিতা কামনা করছি, দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।